আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকের দিনটা শুরু করলাম জুমার নামাজ দিয়ে। তো দোকান ক্লোজ করে জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো নামাজ পড়তে যেতেছি। আমার দোকান থেকে মসজিদে যেতে প্রায় 5 মিনিট সময় লাগে। তো চলে আসলাম মসজিদে। মসজিদে নামাজ শেষ করে দোকানে আসলাম। দোকানে আসার পর আপনার একটা ঘটনা, যা কি বলবো, একটা বৃদ্ধ প্রবাসীর। তো দেখবেন তার প্রায় বয়স 70-75 প্লাস হবে। কিন্তু আমি ভাবি যে একটা প্রবাসী তার বৃদ্ধ বয়স পর্যন্ত তার ফ্যামিলির জন্য কী না করতে পারে, কত দূর না যেতে পারে, দেখেন, যা কল্পনার বাহিরে। একটা প্রবাসীর কত পরিমাণ পরিশ্রম করতে পারে বা কত নিচে নামতে পারে তা কল্পনা করা যায় না। তো এটা যদি তার পরিবার বা ফ্যামিলি বা বুঝতো, তাহলে কখনো তাকে প্রবাস থাকতে দিত না। তো যাই হোক, দোকানে আসলাম। দোকানে এসে এই কিছু টুকটাক মালটাল করতেছি। ফ্রিজে কিছু মাল আওলা জলা ছিল, তা গুছিয়ে দিতেছি। তো গোছাতে গোছাতে কিছু লোক, মানে আমার ভাই ব্রাদার, আমার বড় ভাইয়ের সমান, তো দেখেন কিভাবে আংটি বিক্রি করে। মনে হয় যেন একবার গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে আংটি বিক্রি করতেছে। তো দেখুন এবং মজা নিন আপনারা, এবং সাথেই থাকবেন। আমার এই আংটিটাতে সেবন করতে পারবেন, অষ্টধাতুর আংটি। তার ব্যথা বিষ আশা করি ভালো হবে। দুনিয়ার জীবনে উপরে আল্লাহ, নিচে মাটি, উপরে মানুষ, এই মানুষের তৈরি করা জিনিস অনেক জিনিস আছে। এই আংটিটা যদি একটা সেবন করতে পারেন, চেষ্টা করতে পারেন, দেখতে পারেন যে শরীরে বেশ ব্যথা, মাথার ব্যথা ভালো হইতে পারে, দেখতে পারেন। আচ্ছা ভাই, এটা বাবা, এই পাথর থেকে পাওয়া গেছে ভণ্ড বাবা, সিলেটের পাহাড় থেকে নাকি ভণ্ড বাবা? বন্ধু বাবা পাথর। ভাই পাথরগুলো কি জাহান্নাম থেকে এসেছে নাকি জান্নাত থেকে এসেছে? বলেন তো। আমি বলতে পারি না কোথা থেকে এসেছে। বলেন ভাই। আচ্ছা, কি জানো বাবা, কি বাবা জানি? ভণ্ড বাবা। এটা কোথা থেকে পাথর? এটা ভণ্ড বাবা সিলেটের পাহাড় থেকে নাকি? ওই সিলেটের ওই আসামের পাহাড় থেকে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি ফলো করে রাখবেন এবং লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যেন আমি আরও ভালো কিছু করতে পারি এবং আরও ভালো কিছু আপনাদের দিতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।